হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে রেসিপি হয়েছে চিকেন কষা। তো দেখো, মাংসগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি। তো আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। তো আলুটাকেও ভেজে নেব ভালো করে। তো আলুটো ভাজছি আমি। তো মাংস সবাই অনেক রকমভাবেই করে খায়। তো মাংসটা ভেজে নিলে কী হয়, মাংসটা ভাঙে না, মাংসটা খেতে ভালো লাগে। তো দেখো, আলুটা আবার ভাজা হয়ে গিয়েছে। তো আলু মাংস আমি দুটোই ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। মাংসের ওপর থেকে দিয়ে দেবো। তো দেখো, মাংস করার জন্য কড়াইয়ে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিয়েছি ফাঁকে একটু। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভাজছি। এবার আমি এতে টমেটো আর নর্মাল যেই মাংসতে যেই মশলাটা লাগে আমি ওই মশলাগুলোই দেবো, অন্য কিছু বাড়তি অ্যাড করব না। তো টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর যেই মশলা দিই মাংসতে আমরা সাধারণত সেই মশলাগুলোতেই দেবো। দিয়ে দেখো, ভাজা হয়ে গেল আমার। তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ফাঁকে। তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মাংসটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তো দেখো, এখনই কত সুন্দর লাগছে দেখে। তো খুব সুন্দর কালারটা এসছে। মাংসটা আমার কষা হয়ে গিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি। তো মাংসটা আমার হয়ে গিয়েছে, আমি ফুটিয়ে নামিয়ে নেব। মাংসটা আগে থেকেই সব কিছু হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।